দেশবাসী জনতা, আমি আমার জালিমের নির্যাতনে নিহত সকল বিরোধী মতের শহীদদের স্মরণপত্রী 2021 সালের মোদী বিরোধী আন্দোলনে শহীদ নির্যাতনে নিহত আমার বেগমে ইসলাম কর্মী ভাইদের স্মরণপত্রী 2024 সালের কোটা বিরোধী ও বৈষম্য সংস্কার ও বৈষম্য বিরোধী ছাত্র গণ আন্দোলনের স্থানপ্রাপ্ত আমার সেই তরুণ ছাত্র জনতা সহ সকল শহীদদের তাদের সকলকে শ্রদ্ধা করে স্মরণ করি এবং এই সকল হত্যাকাণ্ডের বিচার দাবি করি। সেই সঙ্গে এই সকল শহীদদের পরিবার পরিজন এবং যারা আহত হয়ে হাসপাতাল এবং বিছানায় কাটাচ্ছে তাদের পাশে থাকার জন্য দেশবাসীকে আহ্বান জানাই। সেই সঙ্গে আমি সকল হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত বিগত ফ্যাসিবাদী জালিম সরকার এবং এই হত্যাকাণ্ডের সঙ্গে সরাসরি জড়িত প্রশাসনের সকল ব্যক্তিদের দায়ীদের বিচার করে তাদেরকে যথোপযুক্ত শাস্তির ব্যবস্থা নিশ্চিত করা। আমি বন্ধুগণ, আজ এই হেফাজতে ইসলামের মঞ্চ থেকে অন্তর্বর্তীকালীন সরকারকে আমি স্বাগত জানাই, তাদেরকে আহ্বান জানাই, বলতে চাই যে জনগণের পক্ষে আপনারা যে কাজ করবেন তাদের প্রতি তার প্রতি আমাদের অপূর্ণ সমর্থন থাকবে। আমরা আশা করব দেশ জাতীয় ইসলাম বিরোধী কোন কাজে আপনারা পদক্ষেপ নেবেন না, আপনারা আপনাদের সেই ধরনের কোন কাজ হবে না। আমরা দেশবাসীর নিরাপত্তার প্রতি দৃষ্টি আকর্ষণ করতে চাই। সংখ্যালঘু ইন্ডাস্ট্রিয়াল এরিয়া, বিভিন্ন ধরনের সহযোগিতা বাণিজ্যের স্থান, আবাসিক এলাকা, মহাসড়কগুলোতে আমাদের হেফাজতে ইসলামের নেতাকর্মী আলেম সমাজের দেশবাসীকে ভলেন্টিয়ারের দায়িত্ব অব্যাহত রেখে দেশের শান্তি শৃঙ্খলা অব্যাহত রাখার জন্য যে কোনো ত্যাগ স্বীকার করতে আমি আহ্বান জানাই। সেই সঙ্গে সংখ্যালঘু ইস্যুটিকে অযথা অপরাধে এটিকে গণমাধ্যমের সামনে অযাচিতভাবে উপস্থাপন করে দেশের ভারপ্রাপ্তি শূন্য না করার জন্য সংশ্লিষ্ট সকলের প্রতি আমি উদ্যত আহ্বান জানাই। সেই সঙ্গে আমি আজ এই মঞ্চ থেকে স্মরণ করছি বাংলাদেশের লক্ষ কোটি প্রবাসী রেমিটেন্স যোদ্ধাদেরকে, যারা বাংলাদেশের অর্থনীতির মেরুদণ্ড সাথে রেখেছে, যাদের রেমিটেন্স যুদ্ধে ফ্যাসিবাদী সরকারের অর্থনীতির ভিত খাতে করেছিল। সুতরাং আমরা তাদেরকে আমি আহ্বান জানাতে চাই, বাংলাদেশের প্রবাসীরা যারা যেখানে আছেন আপনারা রেমিটেন্স পাঠিয়ে আমার দেশের নতুন সরকারকে সহযোগিতা করুন, দেশের অর্থনৈতিক পুনর্গঠনে আপনারা ভূমিকা পালন করবেন। সেই সঙ্গে আমি অন্তর্বর্তীকালীন সরকারের উদাত্ত আহ্বান জানাতে চাই, এই সরকারের বিরুদ্ধে বাংলাদেশের ছাত্র জনতার পাশাপাশি গোটা বিশ্বব্যাপী আমাদের প্রবাসী ভাইয়েরা তারা রাজপথে নেমে এসেছিল আন্দোলন সংগ্রাম করতে গিয়ে স্থানীয় রাষ্ট্রের আইন শৃঙ্খলা প্রতিবন্ধী কাজ হয়ে যাওয়ায় তারা অনেকে বন্দী জীবনযাপন করছে। কূটনৈতিক যোগাযোগের মাধ্যমে অতি দ্রুত তাদের সকলের পাশে দাঁড়িয়ে আমার সেই সকল প্রবাসী ভাইদেরকে মুক্ত করার ব্যবস্থা গ্রহণ করবেন। বৈষম্য বিরোধী আন্দোলনের প্রধান বৈশিষ্ট্য ছিল অভূতপূর্ব ঐক্য। এখানে স্কুল, কলেজ, ভার্সিটি থেকে আমার মাদ্রাসার ছাত্ররা পর্যন্ত বেরোয় টেকনাফ থেকে তেঁতুলিয়ায় হাতে হাত রেখে এক অভূতপূর্ব ঐক্যের মাধ্যম তৈরি করেছিল। পড়াশোনা শক্তি ঢুকে পড়ে আজকে মাদ্রাসা এবং জেলার শিক্ষার্থীদের মধ্যে ভালো সৃষ্টি করবার প্রচেষ্টা চালাচ্ছে। সরকার